আর বেস্ট পার্ট এই রুমটার হচ্ছে এটার ভিউ। তো একটাই সমস্যা, এদের নিজস্ব পার্কিং নেই, কার পার্কিং। তো এখান থেকে 1 কিলোমিটার দূরে মিউনিসিপ্যালিটির পার্কিং আছে। যা বলছিলাম, ওই 1 কিলোমিটার তাহলে বারবার যাতায়াত করতে হবে। তাই আজকে আমরা বিকেলবেলা মন্দির দর্শন করব বা টুকটাক যাই ঘুরবো, সব লোকাল অটো টোটো করে ঘুরবো। বিকেলে আমরা মন্দির যাব, হোটেলে নিজস্ব পান্ডারা আছেন, তো তাদের সাথে কথা টথা বলবো। তবে এখন আমরা ফ্রেশ হব, আর সকাল থেকে তো পেটে কিচ্ছু পড়েনি। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে নিচে, তো ফ্রেশ হয়ে রান্না আসুক গাড়িটা রেখে আগে আমরা কিছু খাবো। আচ্ছা, আমরা দুপুরে এখানে এই একটা হোটেলে খেতে এলাম। তো ভাত নিয়েছি, ডাল নিয়েছি, আলু ভাজা আর আলু ফুলকপির তরকারি নিয়েছি। শুধু জিতের জন্য একটা অমলেট নিয়েছি। আমরা তো মন্দিরে যাব, তো ওই জন্য ভেজ খাচ্ছি। জিত ডিম খাক, অসুবিধা নেই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, কোনো হোটেলে 12:30টার আগে খাবার দেয় না। তো একমাত্র এই একটা হোটেল পেলাম যেখানে এখন 12:15টার সময় ডাল ভাত রেডি হয়ে রয়েছে। তাই আমরা এখানে আপাতত বসে গেলাম। এটা হচ্ছে আলু ফুলকপি, ডাল, আলু ভাজা। ঠিক আছে যেটাই। আচ্ছা, আমরা চলে এসেছি জগন্নাথ টেম্পলে। আমরা হোটেলের সামনে থেকে অটো করে নিয়েছিলাম। অটো টোটো এগুলোতে আসার সুবিধা, কারণ গলি গলি দিয়ে আসতে হবে। এবারে এখানে এন্ট্রি গেটটা রয়েছে। তো আমরা এখন যেটা দেখব, যে ব্যাগ, ফোন এগুলো তো জমা রেখে ভেতরে যেতে হবে, সেই কাউন্টারটা খুঁজি। আর ভেতরে তো যেহেতু মানে ফোনটা অ্যালাউড নয়, জমা রেখে যেতে হবে। তাই ঘুরে এসে তারপর বাকি ইনফরমেশনটা দিচ্ছি, যে কি কি হলো না হলো। আমরা একবার ভেতরটা ঘুরে আসি, দর্শন করে আসি, তারপর পুরোটা জানাচ্ছি। এইখানে দাঁড়িয়ে এই মন্দিরের ভিডিও তুলে নিচ্ছি, কারণ এরপরে তো মোবাইল ওখানটা জমা দিয়ে দেবো, তারপরে আর হবে না। বহু বছর পর এলাম। জিৎ যখন 4-5 মাসে ছিল তখন এসছি আমরা জগন্নাথ মন্দিরে, আর এই আসছি, মানে অলমোস্ট 10 বছর পর আমরা আসছি। মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি। এই যে রাস্তা দিয়ে রথ যায়, সেই রাস্তা ধরে আপাতত আমরা হাঁটছি। ওই হচ্ছে কিচেন, এটা হচ্ছে ইস্ট গেট। সাইডে আর ওই হচ্ছে মন্দির, আর ওই হচ্ছে মন্দির। আমরা গলি দিয়ে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। হোটেল এখান থেকে 1 কিলোমিটার। তো আপাতত হেঁটে যাচ্ছি, যে কিছু খাওয়ার দোকান পেলে আমরা একটু খাবো, আর কি কিছু খাবো। এখানে তো খাজাই বানাচ্ছে দেখছি। এই ভেতর দিয়ে মার্কেটের মধ্যে দিয়ে আমরা টোটো করে চলে এলাম। সামনেই আমাদের এই তো সিগাল মহাপ্রভু স্ট্যাচু, সামনে সমুদ্র। আমরা একটু কিছু খাবো, তারপর রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার সি বিচে এসে বসবো। চল।
এই আমাদের সিগাল হোটেলে এখানে একটা এই মোগলাই খাবার জন্য দারুণ জায়গা আছে, এখানে বসে খাওয়া যায়। মোগলাই কাবাব বিরিয়ানি। আচ্ছা, মন্দির থেকে বেরিয়ে তো আর অভিজ্ঞতা শেয়ার করা হয়নি, তো বলে দিই। আমরা 3টে নাগাদ হোটেলের রুম থেকে বেরোলাম। সিগালে তো রয়েছি, এবার হোটেলের বাইরে প্রচুর অটো টোটো রয়েছে। জি, ওটা বন্ধ কর না, ভলিউমটা কমা। সিগালের দরজার বাইরে প্রচুর অটো টোটো রয়েছে, তো আমরা একটা টোটো করে মন্দিরে গেলাম। ওটা টোটোটা অলিগলি দিয়ে আমাদের সাউথ গেটে নিয়ে গেছিল। সাউথ গেটে ঢুকতেই ওখানে শু কাউন্টার আছে, ফ্রি শু কাউন্টার, ব্যাগ কাউন্টার, মোবাইল কাউন্টার এসব আছে। তো ওইসব জমা দিয়ে আমরা ভেতরে গেলাম। এবার খালি হাতেই গেছি, তো ভেতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আপনি পকেটে টাকা পয়সা নিয়ে যেতে পারেন, সেটাতে অসুবিধা নেই। আর চেকিং টেকিং করে ঢোকালো। তারপর ভেতরে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে পুজো যে দেব সেই ভোগ, সেই জিনিস কোথায় পাওয়া যাবে। তো ওখানে মন্দিরের নিজস্ব ভোগ কাউন্টার আছে, ওখানে বিভিন্ন রকম দামের আপনার প্রসাদের ওই এগুলো পাওয়া যায়, ঝুড়িগুলো। এবার আপনার দাম অনুযায়ী, আপনার মানে ইচ্ছা অনুযায়ী আপনি নেবেন। ওখানে মোটামুটি 200-250 টাকা থেকে শুরু ওই ভোগের ওগুলো। আচ্ছা, ওখানে ভোগের দাম মোটামুটি 240-41 এরকম দাম থেকে শুরু ছিল, আর 1500-2000 অবধিও ছিল। এবার 200 বা 250 ওই দামের ভোগগুলো হচ্ছে মালপোয়া, সুজি, এইরকম ভোগ যেটা আপনার দিনে দিনে শেষ করতে হবে। শুকনো ভোগ যেটা আপনি 7-8 দিন রাখতে পারবেন, এরকম ভোগগুলো শুরু হচ্ছে 550 টাকা থেকে। আর ওই টাকাটা দিয়ে যেই আপনি ভোগের ঝুড়িটা নেবেন বা প্রসাদের ঝুড়িটা নেবেন ঠাকুরকে দেওয়ার জন্য, তখনই ওরা আপনাকে পান্ডা দিয়ে দেবে। তো আমরা ওই নিয়ে লাইন দিয়ে, ওই লাইনটা ছোটই থাকে, পান্ডা নিলে ওই লাইনটা ছোট থাকে, ওটা দিয়ে ভেতরে ঢুকলাম। খুব সুন্দর দর্শন করেছি, মানে ওই সময় গেছি বলে হয়তো ভিড়টা একটু কম ছিল, কারণ যত বিকেল হচ্ছিল, সন্ধে হচ্ছিল, অস্বাভাবিক ভিড় হয়ে যাচ্ছিল। তো আমরা দারুণ দর্শন করেছি, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 জনকে আমরা একদম কাছ থেকে পুরোভাবে দেখেছি। আমি স্কুল লাইফে একবার এসেছিলাম, কিন্তু তখনও এত ভালোভাবে দর্শন হয়নি যেটা আজকে হয়েছে। তো দর্শন হলো, পান্ডাই আমাদের ওগুলো পুজো করে আবার ফেরত দিয়ে দিলেন, প্রসাদ দিলেন, তো খুব সুন্দর হলো। তারপর ওই কিচেন যদি দর্শন করতে চান, যেখানে মহাভোগ রান্না হয়, তো ওটা 10 টাকা নেয়। 10 টাকা নিয়ে পুরো রান্নার জায়গাটা দেখা যায়, কিন্তু বাইরে থেকে দেখতে হয়। ছোট ছোট কুটুরি করা আছে, তার ফাঁকা দিয়ে আপনাকে দেখতে হয়, সরাসরি সামনে গিয়ে দেখতে পাবেন না। তো ওই সব করার পরে আমরা আবার ফোন, জুতো এগুলো কাউন্টার থেকে নিয়ে টোটো করে চলে এলাম হোটেলে। মোটামুটি আজকে মন্দিরের দর্শন খুবই ভালোভাবে হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। এই ছিল ব্যাপার। আচ্ছা, জানলা দিয়ে সন্ধ্যের ভিউটাও একবার দেখিয়ে দিই। সারাদিন তো দেখাচ্ছি, এই হচ্ছে ভিউ। বিচ আর নাই, বালি। ও আচ্ছা আচ্ছা, বালি আর দেখা যাচ্ছে না, খালি দোকান আর দোকান। ভালো হাওয়া দিচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে। মশলা দোসা 50 টাকা। পুরী বিচে হরেক দোকানের সম্ভার, খেলনা, ফ্রিজ ম্যাগনেট, খাওয়া দাওয়া, জামা কাপড়। সারাদিন পর ফাইনালি আমরা সি বিচে এলাম। উট দাঁড়িয়ে আছে, বিচের নজারাটা একবার দেখাই। দোকান আর দোকান।
বিচ থেকে এবারে মেন রোডে চলে এলাম। মেন রোডের ওপর দিয়ে একটু হাঁটি। বিচে এরকম জায়গায় জায়গায় ঝাউ গাছ লাগিয়েছে, সেই ভাইজাগের মতো। ভাইজাগেরও মাঝে না মাঝে মাঝে কি হলো? হ্যাঁ না, আর হবে না। আচ্ছা, সিগাল হোটেলের নিচেই এইটা রয়েছে, এটাতে মোগলাই খানা পাওয়া যায়। তো আমরা अच्छा तो जल्दी कौन सा होगा? वही दे दीजिए ना। तो वही दीजिए जो हाँ जल्दी होगा वही दे दीजिए। तो এখানে কাবাব, মোগলাই, তন্দুরি রুটি এইসব আছে। তো আপাতত ডিনারটা আমরা ওই দিয়েই সারছি। আর সি বিচে আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম, দুজনে প্লেন ধোসা। তো এখন কাবাবেই মোটামুটি পেট ভরে যাবে। আর তারপরে রুমে গিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ডিনার করে আমরা রুমে এসে গেছি। এই হচ্ছে রুম থেকে রাত্রিবেলা ভিউ, মার্কেট, সমুদ্র। আজকে সারাটা দিন আমরা কি করলাম? সকালবেলা এসে পুরী পৌঁছালাম, তারপরে ঘরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে খাওয়া দাওয়া করলাম। তারপর মন্দিরে গেলাম আজকে, পুরো বিচ মার্কেটটা এক্সপ্লোর করলাম। আর এই সন্ধেবেলাটা লোকাল মার্কেটগুলো ঘুরলাম, কুর্তি, গেঞ্জি, শাড়ি এগুলো দেখলাম। দেখে আমাদের সিগালের নিচেই যে খাওয়ার জায়গা আছে ওখানে ডিনারটা করে নিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। কালকের দিনটা আমরা পুরীতে থাকছি। তো কালকের দিনটা সকাল থেকে রাত অবধি কি কি করলাম, কিভাবে কাটালাম পুরীতে, তাই নিয়ে পরের ভিডিওতে ফিরছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। Bye bye. Bye bye.